ইসরায়েলের রাজনীতিতে আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের ইতি ঘটল। সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট ইসরায়েলি পার্লামেন্ট নেসেট থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে গাজা যুদ্ধ পরিচালনা এবং বিচার বিভাগীয় সংস্কার নিয়ে মতপার্থক্যের কারণে এই পদক্ষেপ নেন তিনি। বুধবার এক ভিডিও বার্তায় গ্যালান্ট জানান, পার্লামেন্ট স্পিকারকে তার সিদ্ধান্তের কথা জানাবেন। তিনি বলেন, ইসরায়েল রাষ্ট্রের জন্য কাজ করাই আমার জীবনের লক্ষ্য। এই যাত্রা এখানেই শেষ নয়। 2023 সালের মার্চে বিচার বিভাগীয় সংস্কার আইনের বিরোধিতা করায় প্রথমবার বরখাস্ত হন গ্যালান্ট। সে সময় ব্যাপক প্রতিবাদের মুখে তাকে পুনর্বহাল করতে বাধ্য হয় নেতানিয়াহুর প্রশাসন। কিন্তু গত নভেম্বরে গাজায় যুদ্ধ পরিচালনার কৌশল নিয়ে দ্বন্দ্বের জেরে আবার বরখাস্ত হন তিনি। গাজায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্যালান্ট, নেতানিয়াহু এবং এক হামাস নেতার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। তবে ইসরায়েল এই অভিযোগ ও পরোয়ানাকে সরাসরি প্রত্যাখ্যান করেছে। গ্যালান্ট তার পদত্যাগকে ৪৫ বছরের দীর্ঘ পাবলিক সার্ভিস জীবনের অংশ হিসেবে উল্লেখ করেন। যদিও এ যাত্রা শেষ নয়, ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে ইসরায়েলের জন্য কাজ করার ইঙ্গিত দেন তিনি। প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং সরকারের কট্টরপন্থী সদস্যদের বিরুদ্ধে বারবার মত প্রকাশ করে আলোচনায় এসেছেন গ্যালান্ট। তার পদত্যাগ ইসরায়েলের রাজনৈতিক প্রেক্ষাপটে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতে এই সিদ্ধান্ত আরও কী প্রভাব ফেলবে সেটি এখন দেখার বিষয়।